বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন সর্পে কামড়ালে তার কি চিকিৎসা করিবেন। যদি কখনো কাউকে কোথাও সর্পে কাটে বা কামড় দেয় আর সেখানে সেই মুহূর্তে ডাক্তার কবিরাজ ওঝা না থাকে, তবে আমার এই ওষুধটি ব্যবহার করিতে সকলকে অনুরোধ জানাইতেছি। কারো নিকট কাউকে সাপে কাটিয়াছে সংবাদ পাইবেন, তখনই আশেপাশে যদি মাটির হাড়ি ভাঙ্গা বা চারা অর্থাৎ উহার একটু ভাঙ্গা অংশ আশেপাশে পাওয়া যায়, তাহলে নিঃশ্বাস ভিতরে নিতে নিতে বা নিঃশ্বাস বন্ধ করিয়া ওই চারা বা টুকরাটুকু নিজের পরনের লুঙ্গি বা পায়জামা যাহাই থাকুক, চারটি নিজের কোমরে উল্টা কুচি পেঁয়াজ দিয়া রেখে দিবেন। তাহলে ওই সাপ কাটা লোকটির বিষ যে পর্যন্ত ছিল সেই পর্যন্ত স্থির হইয়া যাবে আর বাড়বে না। তারপর লোকটির নিকট গিয়া একটি কোদাল দিয়া যে কোনো জায়গা হতে মাটির নিচে হইতে একটি কেঁচু, যাহা মাটিতে ছোট ছোট সাপের মতো, উহাকে কেউ কেঁচু বলে, উঠাইয়া 1 ইঞ্চি পরিমাণ কাটিয়া বিচি চারা কলার ভিতরে ভরে রুগীকে খাওয়াইয়া দিবেন। 1 ঘন্টার মধ্যেই রুগী ভালো হইয়া যাবে ইনশাল্লাহ। যদি দেখেন তবুও রোগীর দেহে বিষ আছে, তবে 1 ঘন্টা পর আরেকবার 1 ইঞ্চি কেঁচু বা কিউচা পূর্বে ন্যায় খাওয়াইয়া দিবেন। 2 বার খাওয়ানোর পর রোগীর বিষ পরিপূর্ণভাবে যদি না সারে, তবে আবারও 1 ঘন্টা পর ওইভাবে আরেকবার খাওয়াইয়া দিবেন। 3 বারের বেশি কখনো লাগবে না। রোগীর বিশেষ অবস্থা অনুসারে রোগীকে 1 বার খাওয়ালেই রোগী ভালো হইয়া যাবে। কখনো কাহারও 1 বার, কাহারও 2 বার ও আবারও কাহারও 3 বারও লেগে যায়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।